বড়সড় সাফল্য রঘুনাথগঞ্জ থানার পুলিশের। আজ দুপুর নাগাদ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তালাই মোড় 12 নম্বর জাতীয় সড়কের ঘটনা। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম কুরবান শেখ, বাড়ি কৃষ্ণসাইল গ্রামে। জানা গেছে পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল, সেই পরিপ্রেক্ষিতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে রঘুনাথগঞ্জ থানার তালাই মোড় 12 নম্বর জাতীয় সড়কে এক যুবককে আটক করে। তল্লাশি চালাতেই চক্ষু চড়ক পুলিশের এবং উদ্ধার করে 3 কেজি হেরোইন। পুলিশ জানান ধৃত যুবক বহরমপুরের দিক থেকে আসছিল। তালাই মোড়ের কাছে তাকে পাকড়াও করে পুলিশ। ওই হেরোইন বাজার মূল্য 30 থেকে 35 কোটি টাকা। এই হেরোইন কারবারের সঙ্গে আর কে বা কারা যুক্ত আছে এবং হেরোইন কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে জানার জন্য তদন্ত করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পাচারকারী কুরবান শেখকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই ঘটনায় জড়িত নাজির হোসেন নামে আরও এক ব্যক্তির নাম, বাড়ি লালগোলা বিলবরা এলাকায়। পাশাপাশি ধৃত কুরবান শেখকে জিজ্ঞাসাবাদ করে আরও জানা যায় এর সঙ্গে জড়িত নাজির হোসেন নামের ব্যক্তি ওমরপুর একটি বেসরকারি হোটেলে উঠে সেখানে এই হেরোইন হাত বদলের কথা ছিল। পাচারকারী ধৃত কুরবান শেখ 3 কিলো হেরোইন ধৃত নাজির হোসেনকে হস্তান্তর করার উদ্দেশ্যে আসে এবং তার কাছ থেকে নগদ পেমেন্ট নেওয়ার কথা ছিল। ধৃত কুরবান সিংকে জিজ্ঞাসাবাদ করে এই কথা জানতে পারে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তারপরেই বিশাল পুলিশ বাহিনী ওমরপুর 12 নম্বর জাতীয় সড়কে পাশে গভীর রাতে এক বেসরকারি হোটেলে হানা দেয় এবং হেরোইন পাচারের সঙ্গে জড়িত থাকা ধৃত নাজির হোসেনকে পাকড়াও করে এবং তার ঘরে তল্লাশি চালিয়ে প্রায় 38,15,400 টাকার মতো উদ্ধার করে পুলিশ। এত বড় ঘটনায় একই দিনে পরপর দুজনকে পাকড়াওয়ে যেন সিনেমাকেও হার মানাবে। তবে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তদন্তে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।